এখনো পর্যন্ত ডেলিভারি হচ্ছে না কেন, বা ডেলিভারি কখন হবে, কি করে বুঝবো? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। অনেকে জানতে চান যে তার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কখন হবে, কি করে বোঝা যাবে যে তার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কখন হয়, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে, কি করে বুঝবেন। এই বিষয়ে বিশেষ কিছু লক্ষণের কথা আলোচনা করব, যে লক্ষণগুলো আপনার শরীরে যদি দেখা দেয় তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কিছুদিন বাকি বা আর কয়েক ঘন্টা বাকি। সেই অনুযায়ী বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই মন দিয়ে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো যে আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি রয়েছে? 7 দিন, 10 দিন, 15 দিন, কতদিন বাকি রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি প্রত্যেকে চান, হ্যাঁ, কারণ নর্মাল ডেলিভারি প্রসেসটা একটা ন্যাচারাল প্রসেস। এই প্রসেসে বাচ্চা হলে স্বাভাবিকভাবে মায়ের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। এইভাবে বাচ্চা জন্ম নিলে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়া, বাচ্চার ক্ষেত্রে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে এই সময় বিশেষত আপনাকে জানতে হবে যে গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি ঠিক কোন সময় হয়ে থাকে, কারণ গর্ভাবস্থায় একটা নির্দিষ্ট সময়ে ডেলিভারি ব্যথা ওঠে প্রত্যেকের ক্ষেত্রে। দেখুন, বিশেষত গর্ভাবস্থার 9 নম্বর মাস পড়তে না পড়তে যদি ভাবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা এখনও উঠে যাবে, বা ডেলিভারি ব্যথা এখনও পর্যন্ত উঠলো না কেন, এটা ভুল ধারণা। গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি 9 নম্বর মাসের 1 সপ্তাহ পরে, মানে 37 সপ্তাহের পরে থেকে যে কোনো টাইমে উঠতে পারে। অনেকের ক্ষেত্রে 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে ডেলিভারি ব্যথা উঠে যায় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়, যদি সব ঠিক থাকে। কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু লেট হতে পারে। কাদের ক্ষেত্রে লেট হতে পারে? যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে, মানে প্রথম প্রেগনেন্সিদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি প্রসেসটা একটু ধীর গতিতে হয়ে থাকে। তাছাড়াও বিশেষ কিছু কারণ রয়েছে যার কারণেও কিন্তু অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে একটু লেট হতে পারে। তবে এই সময় আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে বা নর্মাল ডেলিভারি আর কিছুদিন বাকি রয়েছে, কি করে বুঝবেন? কারণ এটা জানাটা খুব জরুরি। আপনি যদি বুঝতে পারেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে এবং আর কিছুদিনের মধ্যে হবে বা কয়েক ঘন্টার মধ্যে হবে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা সহ্য করা খুব ইজি হয়ে যাবে এবং খুব সহজে আপনি নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিতে পারবেন। কারণ এই সময় অনেকে কিন্তু চিন্তা টেনশন করে থাকেন যে ডেলিভারি ব্যথা এখনও পর্যন্ত উঠলো না কেন, কী করব, সিজার করে নেব নাকি, এই বিভিন্ন ধরনের চিন্তা টেনশন করে থাকেন। তো এই সময় প্রথমত আপনি আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ লক্ষ্য করুন। এই বিশেষ কিছু লক্ষণ যদি আপনার ক্ষেত্রে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। তবে এই সময় বিশেষ কিছু টিপসও কিন্তু আপনাকে করতে হবে। সেই টিপসের বিষয়ে শেষের দিকে আলোচনা করব। তার আগে বলি কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার ক্ষেত্রে হ্যাঁ নর্মাল ডেলিভারি হবে। তো চলুন সেই বিষয়ে আলোচনা করি। দেখুন, এর মধ্যে প্রথমত যে লক্ষণটা কথা বলবো সেটা হলো আপনার ক্ষেত্রে বাচ্চা এখনও পর্যন্ত হেড ডাউন পজিশনে এসেছে কিনা এটা লক্ষ্য করুন। কারণ প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন চলে আসে। আর বাচ্চা যখনই হেড ডাউন পজিশনে আসে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। তবে এই সময় আপনি কি করে বুঝবেন? প্রথমত বোঝার একটা উপায় রয়েছে, সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে 15 দিনের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাফি করে ফেলুন। সেখানে যদি সেফালিক পজিশন বা হেড ডাউন পজিশন বলে কথাটা লেখা থাকে তাহলে বুঝবেন বাচ্চা হেড ডাউন পজিশন চলে এসেছে। আদারওয়াইজ এই সময় বিশেষ কিছু লক্ষণ দেখেও বোঝা যাবে, যেমন আপনার তল পেটের জায়গাটাতে ভারী লাগা, আপনার পেটের উপরিভাগের জায়গাটাতে খালি খালি লাগা, বাচ্চার নড়চড়া নাভির উপরে অনুভূত হওয়া, এমনকি এই সময় যেটা হবে যে বারবার টয়লেট যাওয়া, মানে ইউরিনের প্রেশার কিন্তু একটু বেড়ে যাবে, 20 মিনিট অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছে, এই লক্ষণটা দেখা যেতে পারে। তাছাড়াও এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, মাঝে মধ্যে ব্যথা করছে এমন ধরনের কিন্তু ব্যথা অনুভূত হতে পারে। মাঝে মাঝে তলপেটে কোমরে ব্যথা করছে, পেটটা শক্ত হয়ে আসছে, এই লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন চলে এসেছে। এবারে এই সময় দ্বিতীয়ত যে লক্ষণটা লক্ষ্য করবেন সেটা হলো যে আপনার ক্ষেত্রে সাদা সাপ নির্গত হচ্ছে কিনা। কোন ধরনের সাদা সাপ নির্গত হচ্ছে? আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের সাদা সাপ যদি নির্গত হয় এবং এর
কালার যদি উজ্জ্বল সাদা বর্ণের হয়ে থাকে তাহলে ডেলিভারি কিন্তু আপনার ক্ষেত্রে 4 থেকে 5 দিন বাকি রয়েছে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের এবং হালকা একটু রক্তের মতো লালাভ বর্ণের বা বাদামি কালারের আপনার ক্ষেত্রে যদি সাদা সাপনিগত হয় তাহলে বুঝবেন ডেলিভারি 1 থেকে 2 দিনের মধ্যেই হবে। তার জন্য এই সময় আপনার ক্ষেত্রে সাদা সাপনিগত হচ্ছে কিনা এটা লক্ষ্য করুন, কারণ সাদা সাপনিগত হলেই আপনার জোড়ার মুখটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করে এবং জোড়ার মুখ খোলার প্রসেসটা কিন্তু তখন থেকেই শুরু হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে এই সময় তৃতীয়ত যে লক্ষণটা দেখবেন সেটা হলো ইউরিনের প্রেশার আরও বেড়ে যাবে। অনেকের ক্ষেত্রে এই সময় লুজ মোশন হয়ে যাওয়া, মানে আগে হয়তো টাইট পটি বা কনস্টিপেশনের সমস্যা ছিল, পায়খানা টাইট হয়ে যাওয়ার সমস্যা ছিল, কিন্তু আপনার ক্ষেত্রে হঠাৎ করে দেখছেন যে টয়লেট করতে খুব ইজি হচ্ছে বা বারবার টয়লেট পাচ্ছে, মানে ল্যাট্রিনে যেতে হচ্ছে, পায়খানা পাচ্ছে এবং পায়খানাটা বেশ স্মুথ হচ্ছে। সেক্ষেত্রেও বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারির সময় চলে এসছে। কারণ ডেলিভারির আগে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে পুরো শরীর পরিষ্কার হতে চায়, যাতে ডেলিভারির প্রসেসটা খুব ইজিলিভাবে হতে পারে। কারণ এই সময় এক বিশেষ ধরনের হরমোন খরিত হয় যেটা কিন্তু এই প্রসেসটা করতে সাহায্য করে থাকে। যার কারণে আপনি এই লক্ষণটা অবশ্যই লক্ষ্য করুন যে আপনার ক্ষেত্রে কি লুজ মোশন হয়ে গেছে বা পায়খানাটা কি হালকা একটু পাতলা হয়ে গেছে, তাহলে এই লক্ষণটাও ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারির সময় চলে এসছে। এটা হলে ডেলিভারি কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে হয়ে থাকে। এছাড়াও এই সময় আপনার যোনিপথের জায়গাটাতে খুব বেশি চাপ অনুভূত হবে, মানে আপনার যোনিপথের জায়গাটাতে দেখছেন যে হাঁটাচলা করতে একটা অস্বস্তি ফিল হচ্ছে, দু পায়ের মাঝখানের দিকে কিছু একটা মনে হচ্ছে আটকে রয়েছে। কারণ এই সময় যেটা হয় যে বাচ্চা যখন হেড ডাউন পোষণ করে নেয় ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে যায়, আর ডেলিভারির সময় যখন কাছে আসে এই সময় কিন্তু বাচ্চা পুরোপুরিভাবে জোড়ার মুখের দিকে আটকে থাকে এবং রীতিমতো নিচের দিকে চাপ দিতে শুরু করে, যার কারণে আপনার হাঁটাচলাতে সমস্যা লাগা, হাঁটলে পরেই মনে হচ্ছে কিছু একটা ঠপ করে পড়ে যেতে পারে, এই অনুভূতিটা ফিল হওয়া। তাছাড়াও কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রচুর এনার্জেটিক ফিল হওয়া বা প্রচুর পরিমাণে দুর্বল লাগা, এই দুটোর মধ্যে কোনো একটা দেখাতে পারে। মানে বডি টু বডি কিন্তু একটু ডিফারেন্স হতে পারে, তবে অতিরিক্ত এনার্জেটিক ফিল হওয়া সাধারণত এটাই বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে থাকে, অথবা কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে দুর্বলতা লাগা এই লক্ষণটাও দেখা দিতে পারে। আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস সেটা বলি যে এই সময় আপনার ক্ষেত্রে এক ধরনের নকল প্রসব ব্যথা, মানে মাঝে মধ্যে তলপেটে এবং কোমরের দিকে ব্যথা অনুভূত হবে, তার সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে এবং এটা কিন্তু কিছুক্ষণ থাকে আবার চলে যায়, আর রিটার্ন আসে না এবং ব্যথাটা বাড়েও না। তবে এই ধরনের লক্ষণটা কিন্তু মাঝে মাঝে দেখতে পাবেন এবং ঘন ঘন দেখতে পাবেন যখনই ডেলিভারির সময়টা চলে আসে, মানে ডেলিভারি 4 থেকে 5 দিন বাকি থাকে, সেই সময় কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা কিন্তু ঘন ঘনভাবে দেখা দেবে। কোমরটাও মনে হচ্ছে ধরে আসছে, চেপে আসছে, কোমরে বা পেলভিক এরিয়া যে জায়গাটা সেটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে আটকে গেছে কিছু একটা, এমনটা অনুভূত হবে। তাছাড়াও প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে পা ফুলে যাওয়ার লক্ষণটা কিন্তু দেখা দিতে পারে, কারণ এই সময় বাচ্চা যখন হেড ডাউন পজিশন চলে আসে আপনার শরীরের নিচের জায়গাগুলোতে, মানে পায়ের নিচের জায়গাগুলোতে রক্ত সঞ্চালন কমে যায়, যার কারণে জল জমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এক্ষেত্রে পা ফুলে যাওয়ার লক্ষণটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেবে। তো এই সমস্ত লক্ষণ আপনার ক্ষেত্রে দেখা দিচ্ছে কি না লক্ষ্য করুন, তাহলে বুঝে নিন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে। এবারে এই সময় কি করবেন দেখুন, প্রথমত চিন্তায় পড়বেন না বা এনার্জি লস করবেন না। এই সময় নিজেকে এনার্জি নিয়ে থাকতে হবে, পুষ্টি জাতীয় খাবার খান, হেলদিভাবে থাকুন, তার সঙ্গে সঙ্গে হাঁটাচলা করতে হবে। নর্মাল ডেলিভারি যদি আপনি চান তাহলে কিন্তু আপনাকে রেগুলারলি কিন্তু সকাল এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। নিজেকে কিছু পারলে এক্সারসাইজ করতে হবে, না পারলে হালকা একটু সিঁড়ি দিয়ে উঠানামা করুন, অবশ্যই রেলিং ধরে 1 পা 2 পা করে উঠুন আর নামুন। এটা কিন্তু এক ধরনের এক্সারসাইজ যেটা আপনাকে নর্মাল ডেলিভারি করতে সাহায্য করবে, বাচ্চাকে নিচে নামতে সাহায্য করবে, পেলভিক এরিয়াতে আসতে সাহায্য করবে এবং জরায়ুর মুখকে নরম করে থাকে। তো এই বিশেষ টিপসগুলো অবশ্যই করুন। তার সঙ্গে সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, আজকে ভিডিওতে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য সেখানে গিয়ে দেখে নিন। লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্টে থাকবে, অথবা ডেসক্রিপশন বক্সেও আপনারা চেক করতে পারেন, সেখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিব। তো সেখানে কিন্তু ডিটেলসভাবে বলা রয়েছে যে ঠিক কী কী উপায়ে আপনি কিন্তু নর্মাল ডেলিভারি প্রসেসটাকে আরও খুব শীঘ্রই করতে পারেন। তো এই জিনিসটা অবশ্যই করুন, আপনার কিন্তু অনেকটা হেল্পফুল হবে, কারণ অনেক মায়েরা কিন্তু এটা করে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছেন। তো অবশ্যই সেটা গিয়ে দেখতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।
আর তাছাড়াও ভিডিও রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বা কোনো ধরনের কোনো রকম কোয়ারিজ থাকলে যে আপনার ক্ষেত্রে এই লক্ষণটা দেখা দিচ্ছে বা কেন দেখা দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনি জানাতে পারেন। নির্দ্বিধায় যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন টাটা।